নমস্কার। ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদের ৯ পর্যন্ত আলোচনা করেছিলাম। যারা ক্লাসটা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আগের ক্লাসটা দেখে নিও, তাহলে তোমাদের ১০-এর দাগ থেকে বুঝতে সুবিধা হবে। ১০-এর দাগটা কী বলছে দেখো, বার্ষিক ৭.৫% সুদের হারে ১২,০০০ টাকা ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর চেয়েছে। হ্যাঁ, আসল দেওয়া আছে, সুদের হার দিয়েছে আর সময়টাও দিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা দুটো সুদই বের করব, তাদের পারান্তর মানে বিয়োগফল চেয়েছে। আসল ব্র্যাকেটে পি সমান ১২,০০০ টাকা, বার্ষিক সুদের হার 8% সমান 7.5%। সময় ব্র্যাকেটে এন বা টি যাই বলো, 2 বছর। অতএব সরল সুদ প্রথমে বের করে নিচ্ছি। সরল সুদ আই, সূত্রটা সবাই জানো, পিআরটি বাই 100 সমান পি এর মান কত, 12,০০০, আর এর মান 7.5, টি এর মান 2, নিচে 100, দুটো শূন্য কেটে গেল। এই দশমিক তোলার জন্য নিচে 10 হবে, তার সঙ্গে আরেকটা শূন্য কেটে গেল, উপরে গুণ করে দেবো। 75 দুগুণে 150, তাহলে 150 ইন্টু 12, 12 শূন্য শূন্য, 5 12 60, শূন্য হাতে রইলে 6, 12কে 12 আর 6 18, তাহলে 1800 টাকা সরল সুদ বেরিয়ে গেল। এবার চক্রবৃদ্ধি সুদ বের করব, তারপর বিয়োগ করে দেবো, সেটাই উত্তর হয়ে যাবে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, সূত্রটা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। পি এর মান 12,০০০, 1 প্লাস আর এর মান 7.5 বাই 100 পাওয়ার 2 মাইনাস 12,০০০ সমান 12,০০০ গুণিত, এটা দেখো যদি দশমিক তুলি উপরে 75 হয়ে যাবে, নিচে 1000, তার স্কোয়ার রইল 12,০০০ সমান 12,০০০ গুণিত, এটা যদি 25 দিয়ে কাটি, 25 3 75, আর 25 4 100, তাহলে উপরে দেখো 40 প্লাস 3 মানে 43 বাই 40 গুণিত 43 বাই 40, কারণ 2 আছে, দুবার লিখলাম, মাইনাস 12,০০০। এই শূন্যয় শূন্যয় দুটা শূন্য কেটে দিলাম, 4 3 12 আর 30 হয়ে গেল। আবার 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 15 দুগুণে 30, উপরে তাহলে 15 আর 43 43-এ গুণ করতে হবে। 15 গুণিত 43 43-এ গুণ করলে আসে 1849 বাই 2 মাইনাস 12,০০০ সমান 15, আর এটা গুণ করতে হবে। 9 15 135-এর 5 হাতে রইল 13, 4 15 60 আর 13 73-এর 3 হাতে রইল 7, 8 15 120 আর 7 127-এর 7 হাতে রইল 12, 15কে 15 আর 12 27, 27,735 বাই 2 মাইনাস 12,০০০। ঠিক আছে, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। প্রথমে 2 1কে 2, 3 দুগুণে 6, হাতে 1 থাকলো 17, 8 দুগুণে 16, আবার 13, 6 দুগুণে 12, 15, 7 দুগুণে 14.5 মাইনাস 12,০০০। এই বিয়োগগুলো মুখোমুখি করা যাবে, আগের ক্লাসও আমরা আলোচনা করেছিলাম। যেমন 13,০০০ থেকে 13,867 থেকে 12,০০০ বাদ দিয়ে দিলে 1,867, আর দশমিকের সে পাশে যেমন ছিল থাকবে। এত টাকা চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেলো। সরল সুদ বেরিয়েছে হয়েছিল 1800, আর চক্রবৃদ্ধি সুদ 1867.5। তো এই অন্তর তাহলে কী হবে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর সমান 1867.5 মাইনাস 1800 সমান 67.5 টাকা। এটাই উত্তর বেরিয়ে গেল।
11 অঙ্কটা একই রকম 10-এর মতনই। ভিডিওটা পজ করে আগে নিজেরা চেষ্টা করো, যদি না পারো তারপর দেখবে। 11টা আসল ব্র্যাকেটে পি সমান 10,000 টাকা। বার্ষিক সুদের হার ব্র্যাকেটে R% সমান 5%। সময় ব্র্যাকেটে N সমান 3 বছর। অতএব সরল সুদ ব্র্যাকেটে I সমান PRT/100। আমরা সরল সুদ চ্যাপ্টার শিখেছি। পি এর মান 10,000, আর এর মান 5, টি এর মান 3/100। দুটো শূন্য কেটে গেল। 5 3 15 আর 100 1500 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ P × 1 + R/100 টু দি পাওয়ার N - P হয়। পি এর মান 10,000, 1 + R এর মান 5, N এর মান 3 মাইনাস 10,000 সমান 10,000 রইল, গুণিত এটা 105/100 হয়ে যাবে পাওয়ারে 3, কারণ 100 আর 5 যোগ হয়ে যাচ্ছে উপরে, মাইনাস 10,000 সমান কাটাকাটি করলে এটা 5 দিয়ে 10 5 একে 5 5 20 100, তাহলে 10,000 গুণিত 21-এর 20 3বার লেখা হবে, মাথায় 3 আছে মানে 21-এর 20 মাইনাস 10,000 সমান 3টা শূন্যর সঙ্গে উপরে 3টা শূন্য কেটে দিলাম। 2 5 10 কেটে দিলাম। 5 21-এ 105 গুণিত 21-এ 441 হয়, বাই 2 দুগুণে 4 রইল, মাইনাস 10,000। এবারে গুণটা করতে হবে, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কলম না থামিয়ে যদি কাজটা কেউ করতে চাও, তাহলে 100কে 100 + 5 লিখে দাও, আর এটা তোমার 400 গুণিত 441 রইল, বাই 4 মাইনাস 10,000। তাহলে এই 100-র সঙ্গে গুণটা সহজেই পেরে যাবে। 441, দুটা শূন্য, প্লাস 5 একে 5, 5 4 20, শূন্য 5 4 20 আর 22, এটা বাই 4 মাইনাস 10,000 সমান। এবার যোগ করলে দেখো 5 করতে 5, 0 0, 2 1 3, 2 4 6, 4 বাই 4 মাইনাস 10,000। 4 দিয়ে ভাগ করো, 4 1 4, 4 1 4, 2 থাকলো 23, 4 5 20, 30, 4 7 28, 4 6 24, 10 4 2 8, 4 5 20 মাইনাস 10,000। তাহলে এই বিয়োগটা মুখে মুখে করতে পারবো আমরা। 11,576 থেকে 10,000 বাদ দেওয়া মানে 1,576.25 টাকা। সরল সুদ বেরিয়েছিল 1500, আর চক্রবৃদ্ধি সুদ 1576.25। তাই পার্থক্য বা অন্তর, পার্থক্য সমান 1576.25 থেকে 1500 বাদ। তাহলে 1576 থেকে 1500 বাদ দিয়ে দিলে 76.25। শুধু এইদিকের সঙ্গে এদিকে একটা বিয়োগটা মুখোমুখি করা যাবে, দিয়ে দশমিকের পর যেটা হবে বসিয়ে দেবে, এত টাকা। ঠিক আছে, সিম্পল জিনিস। 12 অঙ্কটাতে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার, কিছু মানে এখানে আসলটা ধরতে হবে, আসলটাই বের করতে হবে। হ্যাঁ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দিয়ে দিয়েছে ওই টাকার পরিমাণ। তাহলে আসলটা ধরে আমরা সরল সুদ বের করব, এক্স দিয়ে আসবে সরল সুদ, এবং চক্রবৃদ্ধি সুদও এক্স দিয়ে আসবে। সেই দুটোর বিয়োগফলটা এটা হবে শর্তানুযায়ী। সেখান থেকে 12টা মনে করি আসল ব্র্যাকেটে পি সমান এক্স টাকা, বার্ষিক সুদের হার ব্র্যাকেটে R% সমান 9%।
সময় ব্র্যাকেটে n সমান 2 বছর সরল সুদ সমান PRT বাই 100। পি এর মান এক্স, আর এর মান 9, টি 2 বাই 100 সমান 18x বাই 100 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান এক্স 1 প্লাস আর মানে 9 বাই 100 পাওয়ার 2 মাইনাস এক্স এক্স ইন্টু 109 বাই 100 হবে যোগফলটা মাথায় স্কোয়ার আছে মানে দুবার লিখছি 109 বাই 100 মাইনাস এক্স 100 গুণ করলে 4টা শূন্য হয়ে যাবে একের পর 109 গুণ করলে। এটাকেও যদি কলম থামিয়ে করে বলো তাহলে এক কাজ করো 100কে 109কে 100 প্লাস 9 লিখে দাও আর এই 109টা থাকুক মাইনাস এক্স। দুটো স্টেপ বাড়বে কিন্তু আমাদের সিম্পলভাবে হয়ে যাচ্ছে। তাহলে এটা গুণ করলে 109 দুটা শূন্য হয়ে গেল প্লাস 9 100 900 আর 9 9 81 মানে 981 বাইরে এক্স বাই 10,000 মাইনাস এক্স সমান এটা দেখো যোগ করলে 1 0 1 হয়ে গেল 8 আর 0 8 9 9 18 8 হাতে রইল 1 এটা 1 যোগ হয়ে গেল এক্স বাই 10,000 মাইনাস এক্স টাকা। এই দুটোর বিয়োগফলই তো আমাদের এই দুটোর বিয়োগফল 129.60 শর্তানুযায়ী অবশ্যই চক্রবৃদ্ধি সুদটা আগে থাকবে কারণ চক্রবৃদ্ধি সুদটা বেশি হয় 181x বাই 10,000 মাইনাস এক্স বিয়োগফল 18x বাই 100 সমান 129.60 বা এটা যদি 10,000 লসাগু হয় তাহলে এটা যেমন আছে রয়ে যাবে। হ্যাঁ মাইনাস 10,000 এক্স হয়ে যাবে মাইনাস এটাই দেখো 100 গুণ করতে হবে তাহলে 1800 এক্স সমান 129.60 নিচে 100 করে দিলাম দশমিক তুলে তাহলে এখানে দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম। এটা থেকে এটা দেখো বিয়োগফল মুখোমুখি করা যাবে। হ্যাঁ 11,881 থেকে 10,000 বাদ দিয়ে দিচ্ছ তাহলে 1,881 থাকবে 1,881 এক্স মাইনাস 1800 এক্স বাই 100 রইল সমান 129.60। এই বিয়োগটাও সিম্পল 1881 থেকে 1800 মানে 81x থাকবে 100টা দিয়ে গুণ হয়ে গেলে 100 গুণিত 129.60 বা এক্স সমান 129.60 100 বাই 81। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো 81 আর 100 একে 3 দিয়ে যাবে একে যাবে নি একে 2 দিয়ে যাবে একে 2 দিয়ে যাবে নি তাহলে 9 দিয়ে একে যাবে আবার একে যাবে নি নিশ্চয়ই এটার সঙ্গে এটাকে কাটতে হবে 9 9 81 9 কে 9 3 রইল 39 4 9 36 আবার 3 রইল 4 9 36 আবার 9 16 144 বা এক্স সমান 160 গুণিত 100 তাহলে 16,000 উত্তর হয়ে যাচ্ছে এক্স এর মান আসল সমান 16,000। আগের ক্লাসে আমি বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদের ক্যালকুলেশনটা একটু বেশি হয় ক্যালকুলেশনটাকে শর্টভাবে করার চেষ্টা করবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। 13টা ইম্পর্টেন্ট অঙ্ক 13টা ভালোভাবে প্র্যাকটিস করে মাধ্যমে পড়তে পারে। যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা আগের অঙ্কটার মতন ঠিক আছে সেম মনে করি আসল সমান এক্স টাকা সুদের হার সমান 10% সময় সমান 3 বছর অবশ্যই ডান দিকের এককগুলো লিখতে হবে। অতএব সরল সুদ সমান PRT বাই 100
পি এর মান এক্স আর 10 টি 3 বাই 100, একটা শূন্য কেটে গেল, 3x বাই 10 টাকা, এটা সরল সুদ রইল। অতএব চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ এক্স 1 প্লাস আর বাই 100 হয়, মানে 10 বাই 100 পাওয়ার 3 মাইনাস এক্স সমান 0 0 কেটে দিলে এক্স ইন্টু মিডিলে দেখো 11 10 হয়ে যাবে, কারণ 10 একে 10 প্লাস 1 মাইনাস এক্স। 11 3বার গুণ করলে কত হয়? আগের ক্লাসে বলেছিলাম 1331 বাই 1000 মাইনাস এক্স। উপরে বিয়োগটা সেরে নেব, 1000 উপরে 1331 এক্স মাইনাস 1000 এক্স সমান 331 এক্স বাই 1000 টাকা। এটার আর এটার বিয়োগফল আমাদের 930 হবে শর্তানুযায়ী। এই যে দেখো বলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে বিয়োগফল, এবং চক্রবৃদ্ধি সুদটা আগে থাকবে, মাইনাস সরল সুদ সমান 930, এটাই শর্তানুযায়ী 331 এক্স বাই 1000 মাইনাস 3x বাই 10 সমান 930, বা এটা যদি হাজার লসাগু হয় 331 এক্স রইল মাইনাস এটা 10 100 গুণ করতে হবে, তাহলে নিশ্চয়ই 300 এক্স হবে সমান 930, বা উপরে বিয়োগটা 31 এক্স হবে, 1000 ওই দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 930 গুণিত 1000, বা এক্স সমান 930 গুণিত 1000 বা 31 সঙ্গে এটা তো কোনো কাটাকাটি যাবে না, তাহলে 31 সঙ্গে এটাই যাবে কাটাকাটি, 3 31 93 0, বা এক্স সমান 30,000 হয়ে যাবে। অতএব আসল সমান 30,000 টাকা, আর এটা শূন্য 30,000 টাকা। যাদের ক্লাসগুলো ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। 14 অঙ্কটা দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। আমি সূচনাতে এর আগের ভিডিওতেই বলে রেখেছিলাম 4টা সূত্রের কথা, তার মধ্যে এই সূত্রটা যে প্রথম বছর যদি আলাদা বার্ষিক সুদের হার হয়, দ্বিতীয় বছর যদি আলাদা হয়, তখন একটা সূত্র হয়। হ্যাঁ, সে সূত্রটা বলেছিলাম। 14টা আসল সমান 6,000 টাকা, এখানে সময় 2 বছর, সময় সমান 2 বছর। হ্যাঁ, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান, সূত্রটা যেটা বলেছিলাম, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100, R1টা প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদের হার, ইন্টু 1 প্লাস R2 বাই 100, এটা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার। পি এর মান 6,000, আর এর মান 7 বাই 100, এখানে R2-র মান 8 বাই 100 ধরে নিচ্ছে, 6,000 গুণিত 107 বাই 100 গুণিত 108 বাই 100, 0 0 কেটে দিলাম, আর একটা 0 কেটে গেল, 6 আর 107 642 ইন্টু 108 বাই 10 রইল এত টাকা। তাহলে একই রকম আগের মতনই 642 থেকে গেল, এটাকে আমরা 100 প্লাস 8 লিখে দিচ্ছি বাই 10 যেমন আছে রইল। হ্যাঁ, তাহলে প্রথমের গুণটা সহজ, 642, দুটা শূন্য হয়ে গেল, প্লাস 8-এর সঙ্গে গুণ করলে 8 দুগুণে 16, 4 8-তে 32, 33, হাতে রইল 3, 6 8-তে 48, 3-এ 51 বাই 10 টাকা। 6 0 6 হয়ে যাচ্ছে, 3 0 3, 1 আর 2 3, 5 4 9,
6 / 10 মানে দশমিক এখানে করে দিলাম এত টাকা, 6,933.6 টাকা। চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে আসল বিয়োগ করতে হবে এর সঙ্গে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 6,933.6 মাইনাস 6,000 সমান 933.6 টাকা। 15 অঙ্কটা 14 মতনই। হ্যাঁ, তোমরা ভিডিওটা পজ করে আগে চেষ্টা করো, তাহলে নিজেরা অঙ্ক করলে অঙ্ক মনে থাকে বেশি দিন। 15 অঙ্কটা, আসল সমান 5,000 টাকা। আচ্ছা, সময় সমান 2 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান, সূত্রটা কি, যে 2 বছর আলাদা আলাদা হলে p/1 প্লাস প্রথমটা r1/100 ইন্টু 1 প্লাস r2/100। পি এর মান 5,000, 1 প্লাস r1 মানে 5/100, r2 মানে 6/100। 5,000 গুণিত 105/100 হয়ে যাবে এটা, ইন্টু 106/100। এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো কেটে গেল, আর একটা শূন্যর সঙ্গে আরেকটা শূন্য কেটে গেল। 100 500 আর 5 5 25 মানে 525 ইন্টু 106 হতো, 106কে সে আগের মতো 100 প্লাস 6 লিখে দিচ্ছি /10, কোনো সমস্যা নেই। তাহলে এটা বুঝতে পারছি গুণটা প্রথম 525 দুটা শূন্য প্লাস এখানে 500 প্রথমত ছিল, 500 আর 6 গুণ করলে 3,000, আর 6 25 গুণ করলে 150 হয়, তাহলে 3150 হবে নিশ্চয়ই /10। 0 0 5 আর 0 5, 1 আর 5 6, 3 আর 2 5। তাহলে 10-এর জন্য দশমিকটা এখানে দিয়ে দিলাম, 5,565 টাকা। চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে বিয়োগ করতে হবে 5,000। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 5,565.0 থেকে 5,000 বিয়োগ সমান 565.0 টাকা। এটাই উত্তর। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার চেয়েছে। এই 16-17 একটু অন্য ধরনের অঙ্ক। হ্যাঁ, আসল আর সুদের হার দুটো জিনিস চেয়েছে, তো কোনো সমস্যা নেই, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো করতে পারবে। প্রথম বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয়, ঠিক আছে? তাহলে 1 বছরের সরল সুদ যদি 50 টাকা হয়, 2 বছরের সরল সুদ 100 টাকা হবে। 16 অঙ্কটা আগে একটু রাফে বোঝাচ্ছি, দেখো। আমি বলতে চাইছি সরল সুদ এদিকে লিখছি সিম্পল ইন্টারেস্ট, এদিকে কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর 50 টাকা সরল সুদে হয়েছে, তাহলে দ্বিতীয় বছরও টাকাটা রাখলে 50 টাকাই হবে। চক্রবৃদ্ধি সুদও প্রথম বছর 50 টাকা রেখেছি, মানে চক্রবৃদ্ধি সুদও প্রথম বছর 50 টাকায় সুদ হবে। দ্বিতীয় বছর দেখো এখানে 2 বছরে 102 মানে দ্বিতীয় বছর এখানে 52 টাকা হয়ে গেছে। তাহলে এই 2 টাকাটা বাড়লো কিসের জন্য? না, আমি যা কি জানি যে চক্রবৃদ্ধি সুদেরও হয়, এই 50 টাকার সুদটাই 2 টাকা হয়েছে, কারণ আসল তো একই আছে। তাহলে এখানে যেমন 50 হয়েছিল, প্রতি বছর 50ই হচ্ছে, কিন্তু এখানে যে 2 টাকা বেড়েছে এই সুদের জন্য, সুদ হওয়ার জন্য 50 টাকার সুদ, তাহলে 2 টাকা। 1 টাকার আর 100 টাকা সুদ বের করলেই তো বার্ষিক সুদের হার হয়ে যাবে। লিখবো যে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান 2 টাকা। 2 বছরে 50 টাকার 1 বছরে
সুদ হয় 2 টাকা, 100 টাকার 1 বছরে সুদ হবে 4 টাকা, আর 100 টাকার 1 বছর সেটাই তো বার্ষিক সুদের হার। অতএব বার্ষিক সুদের হার সমান 4%। তাহলে একটা উত্তর হয়ে গেল আমাদের বার্ষিক সুদের হার। আসল বের করবো এবারে। মনে করি আসল ব্র্যাকেটে পি সমান এক্স টাকা, আই সমান পিআরটি বাই 100 লাগাবো, ঠিক আছে। বা দিয়ে আচ্ছা এখানটায় পি এর জায়গায় আমরা এক্স বসিয়ে দিচ্ছি, আর এর জায়গায় 4 বসবে, কোনো সমস্যা নেই। নিচে 100 বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানে 100 বসালে এখানে 2 বসাতে হবে, কারণ 100 টাকা হচ্ছে তোমার 2 বছরের সুদ, কারণ 1 বছরে তো সুদ 50 টাকা। এখানে দিয়েছে 1 বছরের সরল সুদ 50 টাকা, তাহলে এখানে 50 বসিয়ে দেব, এখানে 1 বজ্রণ করলে বা 4x সমান 50 গুণিত 100, বা x সমান 4 ভাগ হয়ে যাবে 50 গুণিত 100 বাই 4, 4 25 100, তাহলে 5 5 25, 1250, তাহলে এটাই আসল হয়ে গেল। অতএব আসল সমান 1250। 17 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, 3-4টা স্টার দিয়ে রাখতে পারো, মাধ্যমিকে পড়ার চান্স 99.99। যেহেতু 16-র মতনই, তাহলে ভিডিওটা পজ করে আগে নিজে চেষ্টা করো, না পারলে তারপর দেখো। 17, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ পার্থক্য করতে হবে প্রথমে। হ্যাঁ, 2 বছরের সরল সুদ সমান 8,400 টাকা। 1 বছরের সরল সুদ অবশ্যই 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 4,200 টাকা, ঠিক আছে। তাহলে আগের মতনই যদি আমরা একটু ব্যাখ্যা করবো বলি, তাহলে এটা সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। প্রথম বছর 4,200 টাকা সরল সুদ, তাহলে দ্বিতীয় বছরে 4,200 হয়েছে এর। আচ্ছা, এর প্রথম বছর ওই টাকাটাই থাকবে সরল সুদে যেরকম হয়। হ্যাঁ, দ্বিতীয় বছর দেখো 4,452 টাকা হয়েছে, কারণ এই যে 8,652, এর থেকে 252 টাকা এক্সট্রা। তাহলে এই যে 252 এক্সট্রা হয়ে গেল, এর থেকে 252টা, সেটা কিসের জন্য এক্সট্রা হয়েছে? আসল তো ফিক্সড আছে। এই যে সুদের সুদ মানে 4,200 টাকার সুদটাই 252 টাকা। তাহলে আমরা লিখবো 4,200 টাকার সুদ 252 টাকা, 1 টাকার আর 100 টাকার বের করে দিলেই সুদের হার বেরিয়ে গেল। 4,200 টাকার 1 বছরে সুদ হয় 252 টাকা। 100 টাকার 1 বছরে সুদ হবে 252 বাই 4,200 ইন্টু 100, 0 0 কেটে গেল, 42, 6 252, তাহলে সমান 6 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা মানেই বার্ষিক সুদের হার। অতএব বার্ষিক সুদের হার সমান 6%। এটা একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে একইভাবে মনে করি আসল সমান এক্স টাকা, আই সমান পিআরটি বাই 100, সূত্র আমরা জানি। তাহলে আই সমান পিআরটি বাই 100, আয়ের মান 4,200 বসালাম, পি এর মান এক্স, আর এর মান পেয়েছি 6, টি এর জায়গায় 1 বসাবো, কারণ 1 বছরের সুদ 4,200 টাকা, 0, বা 6x সমান বজ্রগুণ হয়ে যাবে 4,200 সঙ্গে 100 গুণিত 100, বা x সমান 4,200 গুণিত 100 বাই 6, 6 7 42, দুটা শূন্য নেওয়া হলো, x সমান 70,000 বেরিয়ে গেল। অতএব আসল সমান 70,000 টাকা।
আজকে এই 17 দাগ পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা 18 দাগ থেকে শুরু করব। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রেখো।